সালটি ছিল 2009। গ্রামের নাম ছিল পাকছারি। সেই গ্রামে ছিল জিনের বসবাস। রাতে বেলায় ছিল জিনদের বেশ উপত্যকা। রাতে বেলায় কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পেত না। রাতের বেলায় কারো বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হতো না। ওই দিন ছিল শনিবার। সারাদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ওই দিন রাকিবের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। রাকিব রাতের বেলায় পায়ে হেঁটে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাজারটি ছিল গ্রাম থেকে অনেকটা দূরে। রাকিব যখন ঔষধ কিনে বাড়ির দিকে রওনা দেয় তখন অনেক রাত হয়ে গেছিল। বাজার পার হয়ে এসে আশেপাশে জঙ্গল থেকে শিয়ালের ডাক আর ঝিঝি পোকার গুড়া শোনা যাচ্ছিল। রাকিব রাতের বেলা একদম একলা পায়ে হেঁটে রওনা হইল। সেই রাতটা ছিল অমাবস্যা, তাই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। কিছু পথ হেঁটে যেতেই একটা কবরস্থানের রাস্তার পাশে এসে পৌঁছালো। রাকিবের মনে হলো যে তার পেছন পেছন কেউ ছুটে আসছে। তার অনেক ভয় হলো, কারণ এই কবরস্থানের বিষয় এলাকায় অনেক ভয়ের কথা শুনেছে সে। রাকিব ভয়ে পেছনে তাকাতে সাহস পেল না। সে আর কিছু না ভেবে সাহস করে কবরস্থানটি পার হলো। সে কবরস্থানটি পার হয়ে মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করল। সে কিছুটা পথ যেতেই তার মনে পড়ল সামনে একটি ভুতুড়ে কালপাট আছে, যেখানে রাতের বেলায় জিনেরা ঘোরাঘুরি করে। এলাকার অনেক মানুষ জিনের সম্মুখীন হয়েছে। এসব কথা ভাবতে ভাবতে সে পৌঁছে যায় সেই ভুতুড়ে কালপাটের কাছে। কালপাটের কাছে এসে দেখে কালপাটের উপরে সাদা শাড়ি পারা আর একটা মৃতদেহ পুরো কালপাট রাস্তা জুড়ে বসে আছে। রাকিব এবার ভয় পেল এবং তার পুরো শরীরে বয়ে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। সে মনে মনে ঠাই নিল ভয় পেলে চলবে না। রাকিব ছিল মাদ্রাসার ছাত্র, তাই সে ভালো করেই জানত কিভাবে দুয়া দুরুদ পড়ে নিজের শরীর বন্ধ করতে হয়। রাকিব আর সময় নষ্ট না করে নিজের শরীর বন্ধ করল আর বিভিন্ন দুয়া দুরুদ পাঠ করতে লাগলো। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল সাদা শাড়ি পারা আর মৃতদেহের মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। সে দেরি না করে সেই ফাঁকা জায়গা দিয়ে হাঁটা শুরু করল। কালপাটটি পার হতেই সে শুনতে পেল এক বিকট শব্দ। সে সাহস করে পিছন ফেরল এবং সে দেখতে পেল সেই মৃতদেহটি উঠে বসেছে আর সেই মৃতদেহটি বলতে লাগলো, তুই আজকের মতো বেঁচে গেলি, কিন্তু সম্পূর্ণভাবে বাঁচতে পারিসনি। এরকম কথা শুনে রহিম কিছুটা ঘাবড়ে গেলে, তবে পরক্ষণে আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাড়িতে এসে রহিম অজ্ঞান হয়ে গেল। পরের দিন রাত থেকে রহিম কাঁচা মাছ খেতে শুরু করে। এসব তার বাবা মা দেখে ঘাবড়ে যায়। পরের দিন সকালে সে ঘরে জিনিসপত্র ভাঙতে শুরু করে। এসব তার বাবা দেখে গ্রামের এক আলিমকে খবর দেয়। সে এসে তার কর্মকাণ্ড দেখে বুঝতে পারে তার শরীরে কোনো এক জিন ভর করেছে। আলিম সাহেব তাকে জিজ্ঞেস করে, কে তুই? কেন এই ছেলের শরীরে ভর করেছিস? রহিমের ভেতরে থাকা জিনটি রাগান্বিত হয়ে বলে, চলে যা এখান থেকে, চলে যা।
যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। অলিম সাহেব অনেক জোরাজুরি করে, কিন্তু রহিমের মুখ থেকে কোনো কথা বের করতে পারে না। এক পর্যায়ে অলিম সাহেবের মুখে এক চর বসিয়ে দেয়। অলিম সাহেব রাগান্বিত হয়ে একটু পানি হাতে নিয়ে কিছু দোয়া দুরুদ পড়ে তার গায়ে ছুরি মারে। রহিম এতে অনেক নড়াচড়া শুরু করে দেয়। দেখে মনে হচ্ছিল তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। অলিম সাহেব বলতে লাগে, অবার বল, এই ছেলের শরীর ছাড়বি কিনা? রহিমের শরীরে থাকা জিন বলতে লাগে, হ্যাঁ ছাড়ব, তবে ওই কালপাটে একটা ছাগল রেখে আসতে হবে। তবে এই কাজ এই ছেলেকে একা করতে হবে। এই কথা শেষ হতেই রাহিম অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর রাহিমকে একটা তাবিজ দেন আর বলে, আজ রাতে একটা ছাগল ওই কালপাটে রেখে আসবে, তবে তুমি একা যাবে সেখানে, আর ভুলেও এই তাবিজ তোমার শরীর থেকে খুলবে না, আর ছাগলটি রেখে আসার সময় ভুলেও পিছনে তাকাবে না। রাহিম অলিম সাহেবের কথা মতো একটা ছাগল নিয়ে সেই কালপাটের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে রহিম দেখতে পায় একটা কালো বিড়াল সেই কালপাটে বসে আছে। রহিম এসব কিছুর দিকে না খেয়াল করে ছাগলটি কালপাটে রেখে রওনা হয়। পিছনে অস্বাভাবিক কিছু শব্দ হয়। রহিম ভয়ে পিছনে তাকানোর সাহস পায় না। সে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে রহিমের বেশ কয়েকদিন খুব জ্বর হয়, তবে এরপর রহিমের সাথে আর কোনো দিন অস্বাভাবিক আর কিছু ঘটে না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।